নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। হিন্দু ধর্মের আদি দেবতা ভগবান রুদ্র বা দেবাদিদেব মহাদেব। হিন্দু মহাপুরাণগুলিতে তার বিভিন্ন কাহিনীর বর্ণনা রয়েছে। এছাড়াও বেদে রয়েছে শিবের রুদ্র রূপের ব্যাখ্যা। প্রায় সমস্ত পৌরাণিকেই ভগবান শিবের বর্ণনা রয়েছে, কিন্তু কোথাও সরাসরি একটি বিশেষ প্রশ্নের উত্তর দেওয়া হয়নি। সেই প্রশ্ন হয়তো প্রত্যেক মানুষকেই চিন্তায় ফেলে। ভগবান শিবকে সকলেই পুজো করে, কিন্তু শিব কার পুজো করেন? অর্থাৎ ভগবান শিব আদি যোগী হিসেবে সর্বদা কার ধ্যান করতে থাকেন? সংসারে এমন কে রয়েছেন যার আরাধনা স্বয়ং ভগবান শিব করেন? আজকের আমাদের আলোচ্য বিষয় ভগবান শিব কার ধ্যান করেন। এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পৃথিবীর সৃষ্টিকর্তা মনে করা হয় ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর, এই তিন শক্তিকে। শাস্ত্রমতে এই তিন দেবতার কৃপাদৃষ্টি পেলে দূর হয় জীবনের সকল বাধা। এই কারণে শাস্ত্রে প্রতিটি দেবদেবতার পুজোর জন্য নির্দিষ্ট দিন ও তিথির উল্লেখ আছে। এই জগতের সূচনাও তার থেকেই হয়েছে এবং এটি কেবল তার থেকেই শেষ হবে, এবং তারপরেও এই মহাবিশ্বের কেবল শিবই থাকবেন। হিন্দু পুরাণ অনুসারে ভগবান শিব হলেন সংসারের ধ্বংসকর্তা, যার আদি বা অন্ত কোনোটাই নেই। কিন্তু বিভিন্ন ছবি বা বিভিন্ন কাহিনীতে আমরা লক্ষ্য করি ভগবান শিব ধ্যান করছেন। কিন্তু কেন? এটা বুঝতে গেলে আমাদের জানতে হবে ভগবান শিবের এক পৌরাণিক কাহিনী। একদিন ভগবান শিব শ্রীনারায়ণের নাম ধ্যান করছিলেন। তখন দেবী পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করলেন, হে আদিদেব মহাদেব, আপনি কার ধ্যান করছিলেন? কে আপনার অত্যন্ত প্রিয়? কৃপা করে আপনি প্রশ্নটির জিজ্ঞাসা নিবারণ করুন। তখন ভগবান শিব ধ্যানমগ্ন থেকে বের হয়ে দেবী পার্বতীর দিকে তাকিয়ে বলেছিলেন, তিনি শ্রীরামের ধ্যান করেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তখনও কিন্তু ভূলোকে শ্রীরামের জন্মই হয়নি। তাহলে মহাদেব কেন শ্রীরামের নাম নিয়েছিলেন? আমরা সকলেই জানি ভগবান শিব মহাকাল এবং ত্রিকালদর্শী। ভবিষ্যতে কি হবে ভগবান শিব তা আগে থেকেই জানতে পারেন। তাই সংসারকে পাপের হাত থেকে রক্ষা করতে ভগবান বিষ্ণু তার সপ্তম অবতার নেবেন, তা ভগবান শিব অনেক আগেই জানতেন। আরেকটি পৌরাণিক তথ্য অনুযায়ী ভগবান শিব বলেছেন তিনি শ্রীকৃষ্ণের ধ্যান করেন। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে, দুবার ভিন্ন উত্তর কেন? একবার শ্রীরাম, একবার শ্রীকৃষ্ণ। একটু ভেবে দেখুন তো, ভগবান শিব কিন্তু ভিন্ন উত্তর দেননি। ভগবান রাম এবং ভগবান কৃষ্ণ দুজনেই কিন্তু সমার্থ, যাদের মূল উৎস সৃষ্টির পালনকর্তা ভগবান বিষ্ণু। এবার হয়তো বুঝলেন ভগবান শিব রাম এবং কৃষ্ণের মাধ্যমে কার নাম ইঙ্গিত করেছিলেন। ভগবান শিব ভগবান শ্রীহরির নাম উল্লেখ করেছিলেন। একইভাবে আপনারা দেখে থাকবেন ভগবান বিষ্ণু কিন্তু শেষ নাগের উপর শায়িত হয়ে ধ্যানমগ্ন থাকেন। ভগবান বিষ্ণু কিন্তু ভগবান শিবের ধ্যান করেন। এটা কোনো সাধারণ বিষয় নয়। ভগবান শিব এবং ভগবান বিষ্ণু পরস্পরের সাথে যোগাযোগ রাখেন এইভাবেই। তাদের ধ্যান মানে কিন্তু পুজো নয়, এটা একটা বিশেষ চক্র যেখানে ত্রিদেব তথা মহেশ্বর পরস্পরের সাথে যোগাযোগ রেখে সংসারের কর্তব্যগুলির নিয়তির বিভাগ অনুসারে করে চলেছেন। ফলে ভগবান শিব যোগের মাধ্যমে সংসারের সমস্ত শক্তির সাথে সম্পর্ক স্থাপন করে থাকেন এবং তাদের নিয়ন্ত্রণ করেন। আজকের ভিডিওতে আপনারা জানলেন ভগবান শিব কার ধ্যান করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আপনি যদি মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে লিখবেন জয় মহাদেবের জয়, এবং হিন্দু ধর্মের মাহাত্ম্য প্রচারের জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন। আর এই ধরনের আরও পৌরাণিক কাহিনী, নানান দেবদেবীদের কাহিনী ও বিভিন্ন অলৌকিক মন্দির সম্পর্কে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ধর্মকথা চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।